ওরকম ধরবো কেন, একজন ওখানেই দাঁড়াই থাকবে, এখান থেকে ধরবে আবার দিয়ে তো হাঁপা। সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কি করলে শিং মাছের ডিমটা দ্রুত আসবে। আজকে এই বিষয়ে ভিডিওটা বানানো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, কিছু কিছু কাজ করলে শিং মাছের ডিমগুলো দ্রুত আসে। সেই কাজগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, যাদের কাছে ব্রুডার মাছ রয়েছে তারা প্রথমেই মেল এবং ফিমেল মাছগুলোকে আলাদা করতে হবে। দেখুন, আমি ট্যাঙ্ক কিন্তু শুকিয়ে ফেলেছি। এই ট্যাঙ্কে আমার ব্রুডার মাছ রাখা রয়েছে, পুকুরেও রয়েছে, কিন্তু বেশি অনেকটাই এখানেও রাখা আছে। প্রথমেই আমি মেল আর ফিমেলগুলোকে আলাদা আলাদা ট্যাঙ্কে রাখবো, সেই কারণে ট্যাঙ্কটা শুকিয়ে ফেললাম। কারণ একসাথে রাখলে পরে ডিম একটু দেরিতে আসে, কারণ এরা ওয়েদারের অপেক্ষা করে। মেল আর ফিমেল তো মোটামুটি সবাই চেনেন। ফিমেল মাছটা মেলের তুলনায় অনেকটাই বড় হয়, আর মেলগুলো ছোট ছোট থাকে। তো সেই হিসাবে আপনারা প্রথমেই মেল ফিমেলগুলো আলাদা আলাদা জায়গায় রাখবেন। এবং তারপরে কিছু কাজ রয়েছে, যেমন শীত প্রায় শেষ, এখন মাছের খাওয়া অনেকটাই বেড়েছে। তাই ভালো মতন মাছ যেন খাবারটা খায় এবং মাছের হজম শক্তি বাড়ানোর জন্য আমি প্রথমেই খাবারের সাথে এনজাইম দেওয়া শুরু করেছি। একটা বালতির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে এই ওষুধগুলো মেশাতে হবে। আপনারা জলের বদলে জেলও ব্যবহার করতে পারেন, কিন্তু জেলটা একটু কস্টলি। আমি জল দিয়েই ওষুধগুলো মেশাই। যে পরিমাণ খাবার একদিনে খায় সেই পরিমাণ খাবারটাই কিন্তু নেবেন, কারণ ওষুধ মাখানো খাবার কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। প্রতিদিনেরটা প্রতিদিন বানানোর চেষ্টা করবেন। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে ভিটামিন সি, যেটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাছের যে অতিরিক্ত চর্বিটা হয় সেই চর্বিটা হবে না, এবং মাছের ডিম আসতেও কিন্তু এই ভিটামিন সিটা অনেকটাই সাহায্য করে। আর এর সাথে আমি নিয়ে নেব মাল্টিভিটামিন, যেটা মাছের ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করবে এবং মাছকে তরতাজা করবে। এইগুলো সবগুলোকে একত্রে মিশিয়ে তারপর একটি খাবারের সাথে ভালোভাবে মেশাতে হবে। দেখুন ওষুধগুলো কিভাবে মেশানো হচ্ছে। ভালোভাবে ওষুধগুলো মেশানো হয়ে গেলে এগুলো খাবারের মধ্যে এইভাবে ছিটিয়ে ভালোভাবে খাবারের সাথে ওষুধগুলো মেশাতে হবে, যাতে সম্পূর্ণ ওষুধ প্রত্যেকটা দানায় দানায় চলে যায়, সেভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এগুলো একটা ছাওয়াযুক্ত জায়গায় বা ঘরের ভিতরে ফ্যান চালিয়েও শুকাতে পারেন, কিন্তু রোদ্রে আলোতে কিন্তু এই খাবারগুলো দেওয়া যাবে না। আপনারা কোনো ছাওয়াযুক্ত জায়গায় বা ঘরের ভিতরে এগুলো শুকোতে দেবেন। দেখুন, আমার এই ব্রুডার মাছগুলিকে খাবার দেওয়া হয়েছে। এই ট্যাঙ্কটিতে শুধুমাত্র ফিমেল মাছ রয়েছে এবং পাশের ট্যাঙ্কে রয়েছে মেল মাছগুলো। এইভাবে যত্ন নেওয়ার পাশাপাশি যদি আপনারা ট্যাঙ্কে হোক বা পুকুরে যদি ঝর্ণার ব্যবস্থা করতে পারেন, দু একদিন পর পর যদি কিছু সময় ধরে ঝর্ণা চালাতে পারেন, তাহলে কিন্তু দ্রুত শিং মাছের ডিম চলে আসবে এবং সিজনের আগেই কিন্তু মোটামুটি আপনারা ব্রিডিং করা শুরু করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।